তো সেটা শুনে আকবর সেই তিনজনকে ছেড়ে দিলেন। তো এই যে গল্পটা, যে ঈশ্বর আমাদের ফ্রি উইল দিয়েছেন, আমাদের স্বেচ্ছাচারী ইচ্ছা দিয়েছেন, আমাদের যা ইচ্ছা ঈশ্বরেরও তাই ইচ্ছা, তিনি কখনো আমাদের আটকাবেন না। ঠাকুর একটা কথা বলতেন যে সুনীতি বা সুনিয়ম কখনো কাউকে বাধ্য করে না। তাই আমাদের যে স্বেচ্ছাচারী ইচ্ছাটা আমাদের দিয়েছেন, আমাদের যেটা প্রয়োজন যে আমাদের প্রায়োরিটি লিস্টে তার ইচ্ছাটা সবার আগে ফুলফিল করা। আমরা সবাই আমাদের জীবনে আদর্শ রূপে তাকে গ্রহণ করেছি। এখন আমরা যখনই কোনো ডিসিশন নেব, সেটা নিজেদের ইচ্ছা মতো না নিয়ে আমরা যদি বিবেকের অনুসরণ করি, তাহলে কিন্তু সেটা একটা আদর্শ কেন্দ্রিক ডিসিশন হবে। কারণ ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো, অমৃতের অধিকারী হবে। আচার্যদেব বলছেন যে এই একটা সত্যানুসরণের লাইন আছে না, যে বগবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এখানে বকবকানি কি, বকবকানি আমরা দুটো সেন্সে বলতে পারি। একটা মানুষ যে সবসময় বেশি কথা বলে, এই একটা টাইপের বকবকানি। আর একটা হতে পারে যে আমাদের মন সবসময় কিন্তু নিরন্তর আমাদের সাথে বক বক করে চলেছে। আচার্যদেব বলেন যে আমাদের মনটা যে আছে সেটা কিন্তু সবসময় প্রেজেন্ট মোমেন্টে নেই। আমরা হয়তো আমাদের আগেকার কোনো চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত আছি বা চিন্তা ভাবনা করছি, কিন্তু আমার মনটা সম্পূর্ণভাবে 100% এই যে বর্তমান সময়ে প্রেজেন্ট মোমেন্ট সেখানে কিন্তু নেই, নিরন্তর বক বক করে চলেছে। আমার মনটা আজকে হয়তো বলছে এই লোকটা ভালো লোক, কিন্তু কালকেই বলতে পারে এই লোকটা খারাপ লোক। মানে মনটা হচ্ছে একটা দ্বিচারী বস্তু। তাই মনের ওপর নির্ভর করাটা ঠিক নয়। তাই ঠাকুর বলছেন যে মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো, অমৃতের অধিকারী হবে। এখন এই যে বিবেক সেটা কি, সেটাও তো পরিবেশের উপর নির্ভর করে। পরম পূজ্যপাদ আচার্যদেব ঋত্বিক কনফারেন্সে সেই বিবেকটা কি সেটাই বলছেন, যে আমরা যখন একটা স্কেল দিয়ে কোনো দৈর্ঘ্য মাপি, তখন কিন্তু যে জিরো পয়েন্টটা মানে ফ্রেম অফ রেফারেন্স, মানে একটা পয়েন্টকে আমরা স্থির হিসেবে ধরে নিই, যেমন জিরো পয়েন্টটা, সেটাকে পরাকাষ্ঠা করে আমরা দৈর্ঘ্যটা মাপি। ঠিক তেমনি আমাদের জীবনেও একটা স্থির বিন্দুর প্রয়োজন, যাকে পরাকাষ্ঠা করে আমি চলতে পারবো জীবনে। তো সেই যাকে পরাকাষ্ঠা করে আমরা জীবনে চলবো, তিনি হচ্ছেন আমার গুরু, আমার আদর্শ, আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে আমরা যখনই কোনো ডিসিশন নেব, সেটা যেন আমরা তার কাছে বলি মনে মনে। মানে আমাদের চোখের সামনে যখন আমরা চশমা দেই, সেই চশমাটা যেমন আমাদের দৃষ্টির যে অস্বচ্ছতা সেটাকে দূর করে, ঠিক তেমনি আমাদের মনেও যখন কোনো ডিসিশন আমরা নেব, সেই ডিসিশনটা যেন আমি ঠাকুরের কাছে মনে মনে বলি যে আমি ঠাকুর, আমি এই ডিসিশন নিব, আমি কি করব। তখন ঠাকুর যে বিবেকটা গ্রো করবে আদর্শ রূপে, ঠাকুর মানে তার ভাবধারা নিয়ে চলার ফলে, তাকে নিয়ে এক্সপ্লোর করার ফলে, তার বাণীগুলো পড়ার ফলে একটা কনসাইজ গঠিত হবে, বিবেক গঠিত হবে। সেই বিবেকটাই আমার মনে আমাকে অ্যান্সারটা পাঠিয়ে দেবে, হয়তো কখনো কখনো বা হয়তো অন্য কোনো ব্যক্তি মারফত, কোনো ঘটনা মারফত আমাকে সেই মানে অ্যান্সারটা পাঠিয়ে দেবেন তিনি। তো সেটাকে ফলো করে যখন আমি ডিসিশনটা নেব, তখনই কিন্তু সেই বিবেকের অনুসরণ করা হবে। তাই ঠাকুর বলছেন যে যে খেয়াল বিবেকের অনুচর, তারই অনুসরণ করো, অমৃতের অধিকারী হবে। তো এইভাবে যদি আমরা চলতে পারি বিবেককে অনুসরণ করে, তাহলে কিন্তু ঠাকুরের যে ধর্মের কথা বলছেন, সেই ধর্মটা যেটা এখন বিকৃতকরণ হয়েছে, সেই বিকৃতকরণ থেকে সেটা সঠিক যে পথ, সেই সঠিক পথটা স্থাপিত হবে। তাই মেন যেটা জিনিস, যে আমাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে ঠাকুরকে রাখা। এই প্রসঙ্গে আমার সময়ের সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করছি। পরম পূজ্যপদ আচার্যদেব গত ঋত্বিক কনফারেন্সে ঘটনাটা বলছিলেন, যে এক বৃদ্ধা মা, তার স্বামী 14-15 বছর ধরে নিরুদ্দেশ, তিনি মানুষের বাড়িতে কাজ করে খান। তো সেই মা যে এলাকায় বসবাস করেন, সেই এলাকায় মন্দির নির্মাণ হচ্ছে। তো সেই মন্দির নির্মাণের জন্য সেই কিছু দাদা তার কাছে অর্থ সংগ্রহের জন্য যান। তো সেই মা তখন সেই দাদাদের বলেন যে আমার ওই গৃহ নির্মাণ যে প্রকল্প, আমরা সবাই জানি যে আবাস নির্মাণ প্রকল্প হয়, সেখান থেকে 4,000 টাকা তার ব্যাংকে মানে 2-3 দিন পর ঢুকবে। সেই টাকাটা ঢুকলেই সেই পুরো টাকাটাই তিনি মন্দির নির্মাণের জন্য দেবেন। তো সেই শুনে সেই দাদারা যারা অর্থ সংগ্রহের জন্য গেছিলেন, তারা তাকে বলছেন যে না, আপনি আপনার সুবিধা মতো সাধ্য মতো দিলেই হবে, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যা সুবিধা সেই মতো দিন। কিন্তু সেই মার ইচ্ছা পুরো টাকাটাই সেই ঠাকুরের কাছে লাগানো।
তো সেই নির্দেশ অনুযায়ী তিনি যেটা বললেন যে 2-3 দিন পর সেই যথাক্রমে 3 দিন পর ব্যাংকে গিয়ে যখন পুরো 4,000 টাকা তার কাছে ঢুকলো, তিনি মন্দিরে গিয়ে দিয়ে আসলেন। কিন্তু তিনি যখন বাড়িতে আসলেন তখন তার মনে একটু খচখচানি হচ্ছে যে ঠাকুর যেন তাকে বলছেন যে তুই পুরো টাকাটা তো আমাকে দিলি না। এই একটা ভাব, এই একটা অনুভূতি তার মধ্যে হচ্ছে। তো সেই মাটি তার ফিক্সড ডিপোজিট কিছু ছিল 6,000 টাকা। তো সেই 6,000 টাকা এইটুকু মাত্র তার সম্বল ছিল। সেই মাটি সেই 6,000 টাকাটাও মন্দিরে দিতে যাচ্ছেন সেই অর্থ, মানে ওই মন্দির নির্মাণের জন্য। তখন সেই মন্দিরের দাদারা তাকে না বলছেন, নিষেধ করছেন যে আপনার এত টাকা তাহলে তো আপনার কিছুই থাকবে না। কিন্তু সেই মাটির ইচ্ছে যে না, আমার মনে খচখচ করছে, ঠাকুর যেন আমাকে বলছেন যে তুই তোর পুরো টাকাটা তো আমাকে দিলি না। তো সেই মাটির ইচ্ছা অনুযায়ী তখনকার 6,000 টাকা আর আগের 4,000 টাকা সেই খেটে খাওয়া মানুষটা তার সম্পূর্ণ সম্বল সেই মন্দির নির্মাণের জন্য দিয়ে দেয়, পুরো 10,000 টাকা। তো সেই মন্দিরে অর্ঘ্যটা দিয়ে সেই মাটি যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখেন যে তার যে স্বামী 14 বছর 15 বছর ধরে নিরুদ্দেশ, সেই স্বামী বাড়িতে ফিরে এসছেন। মনে হয় এটা কিন্তু কোনো অলৌকিকতা নেই, এর মধ্যে কোনো মিরাকাল নেই। ঠাকুর মিরাকেলে বিশ্বাস করতেন না। ঠাকুর বলতেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে, কজ থাকে, আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না। আমাদের দৃষ্টিটা গ্রসার, কিন্তু যত আমরা সূক্ষ্মতর ভাবে জিনিসগুলো বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, আমরা কজটাকে জানতে পারবো। তাই ঠাকুরের ফিলোসফিটাই এটা, সৎসঙ্গের ফিলোসফিটাই এটা, যে ধরো করো হও পাও। তাকে যদি আমরা দেই, তাকে ঠাকুর বলছেন তাকে যদি আমরা নিঃশ্বাসে ভরণ করি, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই 3টা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু সেই জীবন বৃদ্ধির পথে আরো আরো বৃদ্ধি তরঙ্গে অগ্রসর হতে পারবো। আমাদের যোগ্যতার উদ্বর্ধন হবে এবং ঠাকুর যেটা আমাদের কাছে চেয়েছিলেন আমরা সেরকমটা হয়ে উঠতে পারবো। আমার সময় শেষ, আমি আজকে এটুকুই বলছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু।